মর্মান্তিক খবর আপনাদের সামনে। ইতিমধ্যে আমরা ছবি পোস্ট করেছি, ইতিমধ্যে আমরা পোস্ট করে জানিয়েছি আপনাদেরকে যে বন্ধুরা মিলে স্নান করতে নেমে বিপত্তি। কোচবিহার থেকে আলিপুরদুয়ার যাওয়ার পথে ঘরঘড়িয়া যে নদী আছে সেই নদীতে 3 বন্ধু মিলে স্নান করতে যায়। যদিও এক বন্ধু স্নান সাঁতার কাটতে জানতো না, তাই বলে সে নদীতে নামেনি। বাকি যে দুজন নেমেছিল তারা কিন্তু দুজনের মৃত্যু হয়েছে। তো দুজন আমরা জানতে পেরেছি কোচবিহারের 3 যুবক ঐতিহ্য দত্ত, প্রার্থী চৌধুরী এবং অয়ন্তিক ভৌমিক, তারা 3 জনে আজকে কোচবিহার থেকে আলিপুরদুয়ার যাওয়ার পথে যে ঘরঘড়িয়া নদী রয়েছে সেখানে তারা স্নান করতে যায়। প্রার্থী চৌধুরী বাদ দিয়ে বাকি দুজন নদীতে নামে, যেহেতু প্রার্থী, যেটা যতটুকু আমরা জানতে পেরেছি, প্রার্থী সাঁতার কাটতে জানতো না, তাই সে নদীর পাশেই ছিল। বাকি দুজন যখন নদীতে স্নান করতে নামে সেই সময় তারা কিন্তু নদীর যে স্রোতে বা নদীতে তারা তলিয়ে যায়। প্রার্থীর চিৎকারে স্থানীয় মানুষজন এসে প্রথমেই ঐতিহ্য দত্তকে সেখান থেকে কিছুক্ষণের মধ্যেই উদ্ধার করতে সক্ষম হয়, তবে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। দীর্ঘক্ষণ ধরে খোঁজাখুঁজি চলছিল অয়ন্তিক ভৌমিককে। সেখানে পুলিশ প্রশাসন থেকে শুরু করে স্থানীয় মানুষজন তারাও এখানে পৌঁছায়। ডুবুরি নামানো হয় এবং প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় অয়ন্তিক ভৌমিককে পাওয়া যায়, তাকেও কিন্তু মৃত বলে ঘোষণা করেছে চিকিৎসক। এই মুহূর্তে কোচবিহারে এই ঘটনায় কিন্তু অত্যন্ত শোকের ছায়া নেমে এসছে। ছবি পেয়েছি, সেখানে দেখতে পাচ্ছি যে সব শেষে অয়ন্তিক ভৌমিককে যখন উদ্ধার করা হচ্ছিল সেই সময়ের ছবিটা আপনারা দেখুন। হ্যালো, হ্যাঁ, আছে।